রানীগঞ্জের রাজবাড়ির রথযাত্রায় দুই মন্ত্রী। রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডক্টর অজয় কুমার পোদ্দার। আপনি দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছর দেখেছেন এই বছরে কি তফাৎ আছে। পুরো বাংলায়, পুরো ভারতবর্ষে একটা নতুন যুগ সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি পশ্চিম বাংলা করেছে। হিন্দুদের একত্রীকরণ, হিন্দুদের আবির্ভাব, তারা একটা নতুন শক্তি রূপে জাগৃত হয়েছে। পশ্চিম বাংলা সবসময় ভারতকে পথ দেখায়, আবার পথ দেখাবে। সেই পথের সৃষ্টি 2026 সালে হয়েছে। এবার রাজ্য সরকার তো ধুমধাম করে রথযাত্রা করছে। রাজ্য সরকার সবই ধুমধাম করে করবে, আর যারা উল্টো দিকে করবে ধারাম ধারাম করবে, এটা নিশ্চিন্ত থাকুন। আগে এত বড় বড় কি হতো, এখন দেখা যাচ্ছে আপনি নিজে দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস। আর কাউকে তো টেনে নিয়ে আসা হয়নি, সব নিজে মতলবে এসেছে, ঠাকুরকে পুজো করতে এসেছে। আগে তো হাইকোর্টের পারমিশন নিতে হতো, এখন আর পারমিশনের কোনো চান্স নেই। এটা শুভেন্দু বাবুর সরকার আছে, ভারতীয় জনতা পার্টির সরকার আছে, এটা এইভাবে চলবে। রথে টান দুই মন্ত্রীর। এই রথযাত্রায় ব্যাপক ভক্ত সমাগম। এক বিশাল আয়োজন এবং হাজার হাজার মানুষ। রথযাত্রার আগেও হয়েছে, কিন্তু হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়নি। মানুষ ভয়ের পরিবেশে ছিল। আজকে নতুন সরকার আসার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সবাইকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। আমি শ্রী জগন্নাথ প্রভু, আমাদের বলরাম দামোদর, আচ্ছা শ্রী দামোদর চন্দ্র এখানকার ভগবান আর কি, এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন। সমস্ত মানুষের বাবার আশীর্বাদ আসুক, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।